হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেয়া কুকিং হাব থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি খুব সহজে কিভাবে নুডলস তৈরি করা যায় সেটাই। নুডলস তৈরি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে আমি চুলার প্যান বসানোর পরে একটু তেল দিয়ে নিচ্ছি। তেল দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি করে কেটে নেওয়া। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে সফট করে নিচ্ছি। সামান্য একটু কালারও চলে আসবে এই সময়ে। আমি সামান্য একটু কালার করে নিচ্ছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে আমি সবজি কেটে রেখেছিলাম। এখানে আলু কুচি করে কেটে রেখেছিলাম কিউব সাইজ করে, সেটাকে দিয়ে আর দিয়ে দিলাম গাজর। এখানে আমি ফ্রোজেন গাজরটাই ব্যবহার করেছি। এটা দিয়ে কিছুটা সময় ভেজে নেব। আমি বেশ কিছুটা সময় ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব মটরশুঁটি। এখানে আমি ফ্রোজেন মটরশুঁটিটাই নিয়েছি। আপনারা চাইলে সিজনের সময় টাটকা মটরশুঁটি দিয়েও রান্নাটা করে নিতে পারেন। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ক্যাপসিকাম কাটা, টমেটো কাটা, আর দিয়ে দিলাম লাল মরিচ কুচি করে কেটে নিয়েছিলাম। 2টা লাল মরিচ কেটে নিয়েছিলাম, আর দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি করে কেটে নিয়েছিলাম। সেটা একটু দেখতে ভালো আসবে তাই আমি একটু লাল মরিচ, ক্যাপসিকামটা যেহেতু আমার কালারফুল ছিল না, শুধু এক কালারই ছিল, তাই আমি এখানে লাল মরিচটা নিয়ে নিয়েছি দেখতে যাতে ভালো দেখা যায়। এখানে নিয়েছি পাকা মরিচটা, লাল মরিচ মানেই বলতে পাকা মরিচটা নিয়েছি। কাঁচা মরিচ ঘরে রেখে দিয়ে পেকে গেছে, সেটাই নিয়ে নিয়েছি। এখন এটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে কিছুটা সময় ভেজে নেওয়ার পরে এটাকে সাইড করে নিলাম। সাইড করে নিয়েছি। এখানে আমি ডিমটা ভেজে নেব। সামান্য একটু তেল দিয়ে নিচ্ছি ডিমটা ভেজে নেওয়ার জন্য। তেলটা দেওয়ার পরে আমি এখন এখানে ডিম ভেঙে দেবো। আমি এখানে 3টা নুডলস নিয়েছি রান্না করব বলে, সেই জন্য আমি এখানে 2টা ডিম নিয়েছি। ডিম নেওয়ার পরে এর মধ্যে আমি একটু সামান্য লবণ ছিটিয়ে দিচ্ছি। এখন আমি ডিমটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। ডিমটা দেওয়ার একটু পরে নাড়াচাড়া করবেন, এতে করে একদম গলে যাবে না, কিন্তু পিস পিস আকারের হবে। দেখুন আমি এভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এটাকে দেখে বুঝে নিতে হবে কিভাবে করতে হবে। আমরা সবাই জানি কিভাবে নুডলস তৈরি করতে হয়, তারপরে আপনাদের সাথে শেয়ার করছি নুডলসটা কিভাবে আমি তৈরি করে খাই। এখন আমি সবজির জন্য এবং নুডলসের জন্য লবণটা দিয়ে একটু ভালোভাবে এটাকে ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব নুডলস। এই নুডলস খেতে খুবই টেস্টি হয়। সবজি নুডলস খেলে একবার খেলে বারবার খেতে ইচ্ছা হয়। দেখুন আমার ফ্রাই করে নেওয়া প্রায় হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে নুডলসগুলো দিয়ে দেব। 3 প্যাকেট নুডলস আমি এখানে ভেঙে দেব, আর 2টো নুডলসের মশলা দিয়ে দেব প্রথমে, আর একটা নুডলসের মশলা আমি বাকি রাখবো, পরে দিয়ে দেব সেটাকে। দেখুন আমি হাতের সাহায্যে সুন্দর করে এটাকে ভেঙে নিচ্ছি। 3টা নুডলসই আমার দেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পর্যাপ্ত পানি। খুব বেশি পানি এখানে দেওয়া যাবে না, বেশি পানি দিলে নুডলসটা গলে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন আমি 2টো মশলা এর মধ্যে দিয়ে দিয়েছি, আর একটা বাকি রেখেছি, ওটাকে আমি পরে দেব বলে পানিটা আমি দিয়ে নিচ্ছি। আমার সম্ভবত এখানে 3 কাপ পানি লেগেছে। পানিটা আপনাদের প্রয়োজন অনুযায়ী বুঝে শুনে দিবেন। আবার বেশি কম দিলেও সিদ্ধ হওয়ার সম্ভাবনা থাকবে কম। আমি যেসব সবজি দিয়েছি এমনটা না আপনাদের এই সবজি দিতে হবে, আপনারা ইচ্ছামতো আপনাদের সবজি দিয়ে নিতে পারেন। তাই এখানে আপনারা চেষ্টা করবেন পানিটা বুঝে শুনে দেওয়ার। দেখুন পানিটা দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলার হিটটা আস্তে করে দিয়েছিলাম। খুব ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নেওয়ার পরে আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর একটু সময় নুডলসটাকে আমার রান্না করে নিতে হবে, সিদ্ধ করে নিতে হবে। আর কিছুটা সময় রান্না করে নিলে আমার নুডলস রান্নাটা হয়ে যাবে। দেখুন আমার রান্নাটা প্রায় শেষের দিকে, সামান্য একটু পানি এখানে আছে। আমি এটাকে আরেকবার নেড়েচেড়ে এর মধ্যে অন্য সব মশলাগুলো দিয়ে নিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ফ্রোজেন ধনিয়া পাতা। আপনারা চাইলে এখানে টাটকা ধনিয়া পাতাটাও নিতে পারেন। এর মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো কেচাপ। টমেটো কেচাপ এখানে আমি 2 টেবিল চামচ দিয়ে নিচ্ছি, আর দিয়ে নিচ্ছি 1 চামচ সয়া সস। এটা খেতে দ্বিগুণ টেস্ট বাড়িয়ে দেয়, কালারটা অনেক সুন্দর আসে। আর বাকি যে মশলাটা আমি রেখে দিয়েছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমার নুডলসগুলো ভেঙেও যায়নি, গলেও যায়নি। নুডলসগুলো অনেক সুন্দর হয়েছে, কিন্তু একটু নরম আছে।
এটাকে আমি যখন নামিয়ে নেব সুন্দর একটা নুডলস হয়ে যাবে। এতটা নরম থাকবে না তখন, আর খেতে অনেক টেস্টি হয়েছে এই নুডলসটা। দেখুন কত সুন্দর ঝরঝরেও হয়েছে। এখন আমি পরিবেশন করে আপনাদের সামনে দেখাচ্ছি। দেখুন আমার নুডলসটা দেখতেও যেমন হয়েছে, খেতে অনেক টেস্টি হয়েছিল। আপনারা একবার বাড়িতে এভাবে ট্রাই করলে আপনাদের নুডলস 100% অনেক সুন্দর হবে। কেউ চাইলে টমেটো কেচাপ দিয়েও খেয়ে নিতে পারেন। আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।